রাতওয়ালি ব্রিগেড সমাবেশ, তার আগেই কলকাতামুখী বিজেপি কর্মী সমর্থকদের ভিড় দেখা গেল উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে। শুক্রবার ধূপগুড়ি থেকেও ছাড়া হয় ধূপগুড়ি শিয়ালদা স্পেশাল ট্রেন। শুধুমাত্র ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য রাখা হয় মোট 8টি স্লিপার বগি, 2টি মহিলা ও 6টি পুরুষদের জন্য। সকাল থেকে ধূপগুড়ি স্টেশন চত্বরে ছিল উপচে পড়া ভিড়। এদিন ট্রেনের লোকো পাইলট ও স্টেশন মাস্টারকে সংবর্ধনা জানান বিজেপির কর্মীরা। পরে ইঞ্জিনে পুজো দেওয়ার পর সকাল 11টা নাগাদ ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এইভাবেই যে স্পেশাল ট্রেন রয়েছে সেই ট্রেনের একদম রীতিমতো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পুজো দেওয়া হচ্ছে এবং যেমনটা ধূপগুড়ি স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে অর্থাৎ ব্রিগেড সমাবেশে বিজেপি সমর্থকদের একেবারে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। দেখুন, ভারতীয় জনতা পার্টির থেকে 1 মার্চ থেকে যে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, আগামীকাল ব্রিগেডে সেই পরিবর্তন যাত্রা সমাপ্তি ঘটবে। ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা থেকে 4টা ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনগুলি একটা ধূপগুড়ি থেকে ছাড়বে, একটা বানাহাট থেকে ছাড়বে, একটা নিউ চ্যাংরামাথা থেকে ছাড়বে এবং একটা হলদিবাড়ি থেকে ছাড়বে। স্টেশনে আমাদের ট্রেন ছাড়ার কথা 11টার সময় মাত্র আমরা 8টা বগি দিতে পেরেছি ধূপগুড়ির জন্য, কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে এখানেই প্রায় ট্রেন ভরে যাওয়ার মতো। তাতে সারা পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন ঘটতে চলছে। একটা অপশাসন সরকার, একটা অপদপ্ত সরকারকে ফেলে দিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গকে বাঁচানোর তাগিদে পশ্চিমবঙ্গকে স্থিতে সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামীকালে ব্রিগেড সমাবেশ, এবং এই ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হতে যাচ্ছে। যেমনটা রেল দপ্তর সূত্রে খবর, এই স্পেশাল ট্রেনে কিন্তু ধূপগুড়ি থেকেই মোট 8টি বগি দেওয়া হয়েছে, যেখানে 2টো মহিলাদের জন্য সুরক্ষিত বগি এবং বাকি 6টা কিন্তু পুরুষদের জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকেই তারা কিন্তু স্লিপার নিয়েই যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। মহিলাদের জন্য 2টো, এই ব্রিগেডের সবার জন্য মহিলাদের জন্য প্রত্যেকটি স্টেশন থেকে যতগুলো ট্রেন দেওয়া হয়েছে সবগুলোতে 2টো করে আলাদা করে বগি দেওয়া হয়েছে। তাছাড়া আমরা যারা লিডাররা প্রত্যেকেই আমরা এই দেখছেন আমরা স্পেশাল ট্রেন নিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকেরই খেয়াল রাখবো। সুতরাং অসুবিধা হওয়ার কোনো নেই, কারণ সুরক্ষিত নারী শক্তিশালী পশ্চিমবঙ্গ, এটা তো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির স্লোগান। সুতরাং সেখানে আমরা নারীরাও আমরা যে শক্তিশালী হতে যাচ্ছি, এটা তার একটা উদাহরণ বটে। কলকাতা ব্রিগেডে যাচ্ছি। ব্রিগেডে যাচ্ছেন মানে কিসের জন্য? এইসব মোদিকে দেখতে। আপনাদের সংখ্যালঘুদের জন্য কি কোনো রকম ব্যবস্থা দিচ্ছে রাজ্য? না, রাজ্য সরকার কিছু দিচ্ছে না। মানে কেন আপনি পরিবর্তন কেন চাইছেন? আমার উপর অনেক রকম অত্যাচার হয়েছিল, অনেক রকম মার ধরেছে, অনেক রকম বাড়ি ছাড়া হয়েছে। এই কারণে আমরা পরিবর্তন সরকারে আমরা চাইছি। ট্রেনে কোনো ভাড়া নিচ্ছে? না, ভালো না, ফুললি ফ্রিতে। পানি যত আছে, খাওয়া পত্র সব ফ্রি, সুন্দরভাবে আছে। কি মনে করছেন 26-এ কি হতে পারে ফলাফল ভোটের? আমরা নরেন্দ্র মোদীকে চাই। কলকাতার এই ব্রিগেড সমাবেশ, যেখানে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, সেই ব্রিগেড সমাবেশের মাধ্যমেই কিন্তু 26-এর নির্বাচনের একদিকে যেমন ঘণ্টা বেজে দেওয়া হলো, পাশাপাশি পরিবর্তন যাত্রারও কিন্তু সমাপ্তি হলো। তবে সমস্তটাই এখন সময়ের অপেক্ষা। বঙ্গে এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে এবারের এই 26-এর নির্বাচনে ঘাসফুল ঠিক কীভাবে টিকিয়ে থাকে এবং পদ্মফুলি কি আদতে উত্তরবঙ্গে ফোটে কিনা, সেটাই কিন্তু এখন দেখাচ্ছে। জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি, সময় কলকাতা।